আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট কবে হবে এটা নিয়ে কথা বলবো। তো তোমরা যারা এবার 2026 সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়েছো, তো তোমরা মূলত 2024 সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাটি দিয়েছো, যেটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 26 সালে। তো এই রেজাল্ট প্রসঙ্গে আসবো আজকের ভিডিওতে, যে রেজাল্ট কবে হবে। তো এই রেজাল্ট প্রসঙ্গে আসার আগে আমাদের প্রথমে কথা বলতে হবে যে এখন এই ডিগ্রি তৃতীয় বর্ষের কী কী চলমান আছে। তো আমরা যদি খেয়াল করি যে গতকাল একটা নিউজ দিয়েছে, যে নিউজ বলতে এখানে একটা নোটিশ এসেছে। এই নোটিশে বলা হয়েছে যে এখানে 20/8/2026 থেকে একটা পরীক্ষা শুরু হবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হবে মূলত 20/8/2026 তারিখ থেকে, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষাটা শুরু হবে তোমাদের 26 তারিখ, অর্থাৎ 20/8/2026 থেকে। এটা চলমান থাকবে 10/9/2026, অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত পরীক্ষাটা চলমান থাকবে। তো এটা হচ্ছে তোমরা যারা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, অবশ্যই তাদের প্র্যাকটিক্যাল আছে। তোমরা অবশ্যই কলেজে যোগাযোগ করবা, তোমাদের নিজ নিজ কলেজে ওখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হয় এই ডেটটা জেনে নেবে ওখান থেকে। জেনে নেওয়ার পরে তোমাদের কলেজে যে তারিখে প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেট রয়েছে ঠিক সেই তারিখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তোমাদের সায়েন্সের অনেকের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ইত্যাদি থাকে, অর্থাৎ বোটানি, জুলজি থাকে। তো তোমরা সেই সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো যথাসময় দিবে। অবশ্যই তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে 20/8/2026 থেকে 10/9/2026-এর মধ্যে। তো যেহেতু এই সময়টাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মানে এই সময়টার মধ্যে আর ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট কবে হবে? তো সাধারণত এই প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে রেজাল্ট হয়। তো সেদিক থেকে আমরা যদি খেয়াল করি, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত মূলত সময় রয়েছে যে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা। যদি কোনো কারণে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে না হয়, তাহলে অক্টোবরে রেজাল্ট চলে যাবে। তাহলে ঠিক অক্টোবরে কত তারিখে রেজাল্ট হবে এটা বলা মুশকিল। তো অক্টোবরে যদি রেজাল্ট যায়, তবে আমরা ধারণা করছি অক্টোবরের প্রথম সপ্তাহে যদি রেজাল্ট নাও হয়, মাঝামাঝি সপ্তাহে অবশ্যই ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট দেবে। তো আই হোপ তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট কবে পাবা এটা তো জানলা, যে অক্টোবরের মাঝামাঝি সময়ে তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট পেয়ে যাবা। তো আরও যদি কর্তৃপক্ষ মনে করে যে আরও সময় তারা বাড়িয়ে নেবে, তবে অক্টোবরের লাস্ট উইকে অবশ্যই ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট যাবে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়ে আমার মতে যে তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট পাবে। তবে সেপ্টেম্বরের রেজাল্টের ক্ষেত্রে এতটুকু কথা বলবো যে সেপ্টেম্বরে যেহেতু 10 তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে, তো কর্তৃপক্ষ যদি মনে করে সেপ্টেম্বরের লাস্ট উইকে তারা রেজাল্ট দিবে, তবে কর্তৃপক্ষ চাইলেই দিতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সেপ্টেম্বরে রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আশা করছি যে আমরা সেপ্টেম্বরে রেজাল্ট পাবো। তবে আমি যেটা আবারও বললাম যে ব্যক্তিগত মতামত, সেপ্টেম্বরে আপনারা রেজাল্ট পাবেন না, আমার এটা ব্যক্তিগত অবজারভেশন। তো আমার কাছে মনে হয় যে অক্টোবরের মাঝামাঝি সময়ে তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট পেয়ে যাবে। তো এটাই ছিল, অনেকেই মেসেজ বা অনেকেই জানতে চেয়েছে যে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্টটা কবে হবে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে যারাই যেখান থেকে দেখতেছো আজকের ভিডিওটি, অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেওয়া। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।